শরণার্থী শিবির, দেশত্যাগ, নারকীয় ইতিহাসের সমাপ্তিহীন মর্মান্তিক যাত্রা, পরিশেষে একটি নতুন জাতি, একটি নতুন আগামী। এসব কারো অজানা নয়, তবে যে ইতিহাসের অনেক কিছুই শৈল্পিকভাবে গ্রন্থিত হয়েছে একজন চৌকস গল্পকারের দ্বারা, সে নামটি অনেকেরই অজানা। বলছি আলোকচিত্রশিল্পী রঘু রায়ের কথা। করুণ নির্মম একটি অন্ধকার অনুচ্ছেদের উপর মানবিক আলো ফেলেছেন তিনি। বিচ্ছিন্ন কয়েকটি সাদা কালো ছবি দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন করা অনেকটাই দুঃসাধ্য। এমন একটি অসাধ্য কাজই সাধন করেছেন বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রী রঘু রায়। কিছু ছবি হয়তো আগে দেখেছেন, অনেক ছবি আছে যেগুলো দেখা হয়নি। মাত্র কয়েকটি ছবি তুলে এনে পুরো বিষয়টিকে একটি ৭১-এর ন্যারেটিভ দাঁড় করানো বেশ কঠিন কাজ। এই যুদ্ধ ছিল মানব ইতিহাসে ভয়ঙ্কর ও অন্যতম বর্বর যুদ্ধ। যুদ্ধের ভয়াবহতায় বৃদ্ধা শোকে পাথর হয়ে গিয়েছিল। ক্ষুধার তাড়নায় শিশুর চোখে জলের বন্যা। বৃষ্টি থেকে বাঁচতে অনেক পরিবার ঠাঁই নিয়েছিল হিউম পাইপের ভেতর। উদ্বাস্তু বাংলাদেশিদের জন্য ভারত খুলে দিয়েছিল নিজেদের সীমান্ত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। শিল্পী রঘু রায় তার ক্যামেরায় অত্যন্ত সংবেদনশীলতার সাথে মুক্তিযুদ্ধের একটি মর্মস্পর্শী কাব্যিক রূপ ধারণ করেছেন। ৪ দশকেরও বেশি সময় ধরে হারিয়ে গিয়েছিল ইতিহাসকে ধারণ করা অকাট্য এসব দলিল। সম্প্রতি এগুলো পুনরাবিষ্কৃত হয়েছে। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রঘু রায়ের রাইজ অব এ নেশন শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। রঘু রায়ের ধারণ করা মুক্তিযুদ্ধের সময়কার ৫৩টি ছবি নিয়ে আয়োজিত এ প্রদর্শনীর বেশিরভাগ ছবিই ছিল অপ্রকাশিত। এসব ছবি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি মূল্যবান ফটোগ্রাফিক রেকর্ড বলে মনে করেন আগত দর্শক ও আয়োজকরা। বর্তমানে যারা নিউ জেনারেশন, তারা আসলে আমাদের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অতটা তাদের ধারণা নেই। তো এই ধরনের এক্সিবিশন আসলে আমাদের জন্য খুবই ফ্রুটফুল। আজকে কিছু অপ্রকাশিত ছবি, রঘু রায় বিশ্ববিখ্যাত একজন ফটোগ্রাফার, ওনার অপ্রকাশিত কিছু ফটোগ্রাফি দেখে নতুন করে আসলে অনেক অদেখাকে আবার নতুন করে দেখার সুযোগ পেয়েছি। আমার যেহেতু নিজের একটা চিত্রকলা নিয়ে একটা আগ্রহ আছে এবং আমি একজন সংগ্রাহক। আমি যখন রঘু রায়কে প্রথম দেখা হয় আজ থেকে ৪ বছর আগে, তখন আমি যখন এই আর্কাইভটা দেখতে পাই, যেটার অনেকগুলো কাজ এখনও অপ্রকাশিত রয়ে গেছে, তখনই আমি এই উদ্যোগটা নিই যে একটা পাবলিকেশন করব এবং এইটা ছবিটার একটা বাংলাদেশে প্রদর্শন করব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ৫২-র ভাষা আন্দোলন, ৫৪-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের জন্মের ইতিহাসের সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। তারই ধারাবাহিকতায় এমন একটি উদ্যোগ অসাম্প্রদায়িক চেতনা রক্ষায় সহায়ক হবে বলেও মনে করেন তিনি। সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু ছিল, সূতিকাগার ছিল। আমরা তাই ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের শিক্ষার্থী বন্ধুরা এগুলো দেখে তাদের মধ্যে আবার মুক্তিযুদ্ধের চেতনাটা শানিত হোক। রঘু ভাই যে বিখ্যাত চিত্রকর্ম বা যে ছবি ও ফটোগ্রাফ, সেগুলো আমাদের মধ্যে আবার একটু জাগরণ সৃষ্টি করবে। এখনই প্রকাশ করা হচ্ছে না রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা, তবে মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদের কাজ প্রায় শেষের দিকে বলেও জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।